হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ভালো আছি বলেই অনেক দিন পর সব ফ্রেন্ডরা আড্ডা দিতে চলে যাচ্ছি। এই ব্যস্ত জীবনে ব্যস্ত দিন পার করার ফাঁকে ফাঁকে একটু আড্ডা বা রিল্যাক্সের প্রয়োজনও তো রয়েছে, তাই না? সারাক্ষণ সন্তান, হাজব্যান্ড, সংসার এইগুলি নিয়ে থাকলে তো চলবে না। নিজেকেও কিছুটা সময় দিতে হবে, নিজের রিল্যাক্সের জন্য নিজের দিকে খেয়াল রাখতে হবে। আর এই সব ব্যস্ততার মাঝে নিজের চাওয়া পাওয়া, আনন্দ উল্লাস কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ আমি মনে করি এটা আমার নিজের একান্তই নিজের মনের খোরাক। আর সেই জন্যেই আজকে অনেক দিন পর আমরা সময় বের করে সব ফ্রেন্ডরা একসাথে হচ্ছি সেকেটেক 12 অফশোর ক্যাফেতে। আর সেকেটেক 12টা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলদের কমন একটি জায়গা। যখনই আমাদের মিট করার প্রয়োজন মনে করি বা মিট করতে ইচ্ছে হয়, তখনই আমরা চলে আসি এই সেকেটেক 12তে, কারণ আমরা সবাই ওর আশেপাশে রয়েছি। কাজেই এখানে মিট করা আমাদের জন্য খুবই সুইটেবল একটি জায়গা। তাছাড়া পরিবেশটাও দারুণ, মানে খুবই সুন্দর একটা পরিবেশ, খাওয়া দাওয়া খুবই মজা এবং রিজনেবল। অলরেডি ফারজানা এবং নিপা চলে আসছে আমারই আগে, আর লুবনা আপা হচ্ছে বাহিরে একজন করে রিসিভ করছে। এ হচ্ছে আমাদের ছোট্ট মামনি, মানে আমাদের নিপার বড় মেয়ে, খুবই কিউট মাশাল্লাহ। ওর একটি চ্যানেল রয়েছে, ওর নাম হচ্ছে অপসরা, খুবই লক্ষ্মী একটি মেয়ে। আর এ হচ্ছে নিপার ছোট্ট মেয়ে। এই যে আমাদের ফ্রেন্ড শিরিন চলে আসছে। কথাই বলে না, মক্কার মানুষ হজ পায় না, ও এত কাছে অথচ ও আসছে অনেক দেরি করে। লুবনা, নিপা, ফারজানা, শিরিন আসছে, আর খুকি তো আসছেই। আর বাকি রয়েছে সুবর্ণা সেকেন্ডে 8-এ থাকে, 8 থেকে 12তে আসতে তার এত সময় লাগতেছে, এখন পর্যন্ত আসে নাই। তো সুবর্ণা আসতে আসতে আমি ক্যাফেটা আপনাদেরকে ঘুরে দেখাই, যে ক্যাফেটা এত সুন্দর, লাইটিং প্লাস হচ্ছে ডেকোরেশন এত সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগে যে এদের লাইটিংয়ের যে শ্যাডো, সেটা এত সুন্দর করে পড়েছে, মানে খুবই ভালো লাগে আসলে। শেডের জন্যেই মনোমুগ্ধকর হয়ে উঠেছে পুরো ক্যাফেটা। আর লাইটিংটাও অনেক বেশি, যার ফলে খুবই ভাল লাগে। সিম্পলের মধ্যে ডেকোরেশন তো, মানে এই জন্যই বেশি ভাল লাগতেছে। আর আড্ডা দেওয়ার জন্য আমাদের এটা হচ্ছে পারফেক্ট একটি জায়গা, শুধু আমাদের না, সবার জন্যে, নিরিবিলি, শান্ত, চুপচাপ। এই যে আমাদের ছোট্ট মামনি দুইজনের জন্য চকলেট মিল্ক অর্ডার করা হয়েছে। চকলেট মিল্কটা খুবই টেস্টি এখানকার, তাই বাচ্চারা খুব লাইক করে, যেমন লাইক করেছে আমাদের অপসরা এবং অপসরার ছোট বোন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসছে সুবর্ণা, লেজি ওম্যান, এত কাছে অথচ সবার থেকে লেটে আসছে ও, অথচ ও সবার আগে আসার কথা ছিল। ওরে বাবারে, দুই ফ্রেন্ড অনেকদিন পরে দেখা হলে যা হয়। তো সুবর্ণা আসার পর আমাদের আড্ডাটা পুরোপুরি ভাবে জমে উঠেছে। কে যেন তালের আশারি নিয়ে আসছে, কে নিয়ে আসছে সেটা দেখার বিষয় না, সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তো ক্যাফেতে বসে শুধু গল্প করলে তো চলবে না, কিছু তো খাওয়া চাই। তাই গল্পের ফাঁকে ফাঁকে সবাই আলোচনা করে অর্ডার দিয়ে দিল নান আর হচ্ছে চিলি চিকেন। এখানকার চিলি চিকেনটা খুবই টেস্ট এবং নানটা এত সফট হয়, খুবই টেস্ট। তো এই তো এর মধ্যে চলে আসলো আমাদের খাবার। এরই মধ্যে গল্প করতে করতে খাবারটাও আমরা শেষ করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, কখন যে খাবারটা শেষ হয়ে গিয়েছে আমরা টেরই পাইনি, এত বেশি গল্পে আমরা মগ্ন ছিলাম। তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম চা। এখানকার খেজুর গুড়ের চা হয়, খুবই মজা, দুধ চা খেজুর গুড়ের, খুবই টেস্ট। আর আমরা একটি নান রেখে দিয়েছিলাম খেজুর গুড়ের চা দিয়ে খাবো বলে। আর এই চা দিয়ে নান খাওয়া যে কি যে মজা, না খেলে আসলে আপনারা এর স্বাদ বুঝবেনই না। ঈদের আগে এটা ছিল আমাদের শেষ মিট করা। ঈদের পরে আবার আমরা যখন মিট করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই অন্য কোনো ক্যাফেতে করব। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ক্যাফের বিল মিটিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে বের হতে যাচ্ছি। আর তখনই দেখি আমাদের সামনে এসে উপস্থিত হলো তুফাইল ভাই। তো আমাদের সবারই প্রিয় তুফাইল ভাই হচ্ছে শিরিনের হাজব্যান্ড। উনি অফিস থেকে আসছে, বাসায় ফিরবে, যেহেতু সেকেটেক 9-এ বাসা।
আর আমরা 12তে আড্ডা দিচ্ছি, উনি শুনে চলে আসছে আমাদের সঙ্গে দেখা করতে। খুবই অমায়িক একজন মানুষ। তো শিরিন এখন আমাদের সবাইকে মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়াবে, তাই পানের দোকানে নিয়ে আসছে। শিরিন অবশ্য অলওয়েজ পান খায়, আমরা খাই না, কিন্তু যখন আমরা আড্ডায় জমে উঠি তখন অবশ্যই পান খাই। পান না খেলে আমাদের আড্ডাটাই সম্পূর্ণ হয় না। আসলে মাঝে মাঝে মিষ্টি জর্দা দিয়ে পান খেতে ভালোই লাগে। তো আমাদের এই আড্ডা গল্পগুজব কখনোই শেষ হবে না। তো যাই হোক, এখন তো আমাদেরকে বাসায় যেতে হবে, কারণ রাত 8টা বেজে গিয়েছে। বাচ্চারা বাসায় একা রয়েছে, প্লাস ওদের সন্ধ্যার নাস্তা দিতে হবে। তাই আজকের মতো সবাই বিদায় নিয়ে নিলাম। তো আমি অলরেডি চলে আসলাম আমার বাসায়, এবং আসার সময় স্পন্দন স্মিতার জন্য ওইখান থেকে 2টি শর্মা কিনে নিয়ে আসছি, কারণ ওইখানকার শর্মাটা স্মিতার খুবই প্রিয়, আর সত্যিই তাই, খুবই মজা। তো যাই হোক, আজকে আমি এখন আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।